গোগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও মাতৃবন্দনার আয়োজন। গোগলা গ্রাম পঞ্চায়েতের নতুনডাঙ্গা বনগ্রাম বাজারে আজ এক প্রতিবাদমূলক পথসভার আয়োজন করল গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস। গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় এসআইআর-এর বিরুদ্ধে বাঙালিদের হেনস্থা ও অযাচিত অত্যাচারের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতি ও সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের একাংশে পরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেয় করার চেষ্টা চালাচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। দুর্গাপুজোর শারদীয় উৎসবের আবহে মহালয়ার পুণ্য লগ্নে এই রাজনৈতিক কর্মসূচি সাংস্কৃতিক রঙও ধারণ করে। মাতৃবন্দনার উদ্দেশ্যে উপস্থিত মায়েদের হাতে আলতা সিঁদুর ও টিপ দেওয়া হয় এবং সকলকে মিষ্টি মুখ করানো হয়। আচার অনুষ্ঠানের এই সংযোজন সভাকে একটি উৎসবমুখর পরিবেশ এনে দেয়। গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পরিচালনায় একটি সুন্দর কর্মসূচি তারা আজকে আয়োজন করেছে। বসন পর মা অনুষ্ঠানের তারা বহু শাড়ি মায়ের হাতে তুলে দিয়েছে, ঠিক তেমনই আরও 100 মাকে তারা আজ শাড়ি বিতরণ করেছে। এছাড়াও মহালয়ের পুণ্য লগ্নে মাতৃবন্দনার উদ্দেশ্যে মায়েদের হাতে আলতা সিঁদুর তুলে দেওয়া হয়েছে, প্রত্যেকে মিষ্টিমুখ করানো হয়েছে। এই শুভ সূচনা প্রতি বছর তারা পালন করবে এবং প্রত্যেকের মুখে হাসি ফোটাবে, এই প্রতিশ্রুতি দিয়েছে গোগলা অঞ্চলের বাসিন্দাদের। দেখুন, আজকে আমাদের নতুনডাঙ্গা বনগ্রামে আমাদের কর্মসূচি ছিল এসআইআর-এর বিরুদ্ধে এবং বাংলার ভাষাকে বাঙালিদিকে যেভাবে অত্যাচার করছে তার প্রতিবাদে আমাদের সভা। আর সব দিকে আজকে আমাদের এখানে কর্মসূচি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ড্যাবস্ত বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যা ভাবনা চিন্তা, বিগত দিনে বসনপড়া মায়ের অনুষ্ঠান নিয়ে গোগলা অঞ্চলে 5000 মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছে এবং তারপরেও বলেছি যেন কোনো মায়েরা যেন না বাকি থাকে। এরপর আমরা আরও 500 শাড়ি তুলে দিয়েছি। আজকেও এখানে আমরা 100 মতো শাড়ি তুলে দিলাম। যদি আরও মায়েরা বোনেরা দিদিরা বাকি থাকে তাদের হাতে আরও শাড়ি তুলে দেবো। কোনো মা বোন দিদি যেন বাকি না থাকে এই দুর্গাপুজোর সময় যে নতুন শাড়ি পায়নি। দাদার নির্দেশ আছে এবং দাদার যে ভাবনা চিন্তা, আজকে আমাদের সূচনা হলো। মহালয়ার দিন আমরা সেই প্রোগ্রামটা করব যে প্রত্যেকটি মায়েদের দিদিদের বোনেদের হাতে মাতৃবন্দনা সিঁদুর আলতা আর বিন্দি তাদের হাতে তুলে দেওয়া। তাই আজকে আমাদের এখানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ বিধায়কের স্ত্রী মোদি মাননীয় অভিনবা চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন এবং পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুনিতা ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা পঙ্কজ রায় সরকার ছিলেন। প্রধান উপপ্রধান আমাদের গোগলা অঞ্চলের নেতৃত্ব মহিলা থেকে সবাই শুরু করে আজকে উপস্থিত হয়ে আমরা আজকে মায়েদের হাতে মহিলাদিকে দিয়ে যারা মহিলা নেত্রী আছে তারা শাড়ি এবং আলতা সিঁদুর বিন্দি তাদের হাতে তুলে দেওয়া হয়। গোগলা অঞ্চল মানুষের পাশে, মানুষের সাথে সবসময় থাকেন, মানুষকে সাহায্যের জন্য তৎপর থাকেন। প্রতিনিয়ত তিনি হলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। এবারও তার অন্যথা হয়নি। প্রাক পুজোর মুহূর্তে স্বভাবতই তার কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী। তৃণমূল নেতৃত্ব জানান, বাঙালি সমাজের সম্মান রক্ষার জন্য এই প্রতিবাদ চলবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। স্থানীয় বাসিন্দারা বড় সংখ্যায় এই কর্মসূচিতে অংশ নেন এবং কেন্দ্রের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। রাজনৈতিক প্রতিবাদ ও সংস্কৃতির ঐতিহ্যের সমন্বয়ে এই পথসভা আজকের দিনটিকে গোগলা অঞ্চলে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।